কারণে প্রতি হাজারে 999 পিপল জাহান্নামে কেন যাবে? কারণটা কি? শিরক। আর এই শিরকটা হচ্ছে আপনার চিন্তায়, আপনার কথায় এবং আপনার কাজে। চিন্তার মধ্যে শিরক। যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকীদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে। এরকম আকীদা নাই মুসলিমদের? আছে। একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক। কথাটা শুনতে খুব ভালো লাগে না? অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না, আল্লাহ পবিত্র, অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে। ব্যাপারটা কেমন? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে? এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন, অকল্যাণগুলো শয়তান দেয়। নাউজুবিল্লাহ। এরকম আকীদা আছে মানুষের। কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ। সে কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব, মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই। মানে ভাগ্যই সব, আমার কাজের কোনো স্বাধীনতা নাই। আমি কলের পুতুল। চুরি করেছো কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। সুদ খাও কেন? ঘুষ খাও কেন? রিলিফের মাল মেরে খাও কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। এরকমও কিছু মানুষ আছে। প্রত্যেক পদে পদে আপনি শিরক পাবেন। আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন, আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে, মানত করছে, কসম করছে, কুরবানি করছে, সেজদা করছে, দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলছেন ঠিকই, কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকীদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে, সমস্যা নাই। শোনেন, পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর ইখতিয়ারে। একজন শহীদ, আল্লাহর পথে শহীদ, তিনি কিন্তু সুপারিশ করবেন, কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন? আল্লাহর ক্ষমতা। আলেম, হাফেজ, আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন, আল্লাহওয়ালা আউলিয়া মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়? আকীদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরক হয়ে যাবে। আর শিরক হলেই কি হবে? ওই যে বললাম, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। এবার আসেন, আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন কয়দিনে? এই কিয়ামতের মাঠ কত বছর হবে? কে সেজদা করবেন, সুপারিশ করবেন আমাদের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যেই নবী আমার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যেই নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মান হাযা রাজুল বুইসা ফীকুম, কতজন যুবক, কতজন মানুষ আর কতজন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমরা মেনে চলি? যাকে কবরে দেখানো হবে, যিনি সুপারিশ করবেন, যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি জান্নাতের দরজায় প্রথম কড়া নাড়বেন এবং যিনি তার উম্মতকে নিয়ে ফিকির করছেন কিয়ামতের মাঠেও, ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের মধ্যে কতজন যুব সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলে? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এখন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখন কোরআন পড়তে জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়েও আমরা কোরআনের অর্থ বুঝি না, কোরআনের হুকুম আহকাম মানি না, তার সুন্নাত নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অ্যাপ্লাই করি না। বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় আমরা পিছিয়ে পড়েছি। কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন কিয়ামতের মাঠে। সূরা ফুরকান নিয়ে আলোচনা হচ্ছিল না? ওই সূরাতেই আছে। আল্লাহ পাক বলবেন যে তোমার কওমের কি হয়েছিল, কিভাবে বিভ্রান্ত হলো তোমার কওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়াত করবেন
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। শিকায়াতটা শোনেন, শিকায়াতটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার কওম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল। আমার কওম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল। কি করছি কোরআন কেন্দ্রিক আমরা? কতজন কোরআন পড়তে জানি? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, নামা সংখ্যা অনেক, আলহামদুলিল্লাহ। এবার বলেন কতজন কোরআনের ভাষাটা বুঝি? হাত উঁচু করেন দেখি। কোরআন পড়েন মাশাআল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ আছে কয়জনের? হাত তুলুন। সবার মুখস্থ আছে। এবার বলেন কতজন অর্থ জানেন আয়াতুল কুরসির অর্থ? এটা পরিচিত আয়াত বললাম, একদম পরিচিত। 4-5 জন। দেখেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে কিতাবের ভিতরে ঢুকতে পারিনি আমরা, তার হুকুম আহকাম বিধিবিধান কেমন করে বাস্তবায়ন হওয়া সম্ভব বলেন? আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালাতে চাই আমরা, প্রত্যেক ঘরের মানুষ যদি কোরআন না পড়ে না বোঝে কিভাবে জ্বলবে আমাকে বলে? শুধু স্লোগান দিয়ে জ্বলবে? শুধু শোডাউন করে জ্বলবে? আইওয়াশ করে জ্বলবে? আর এই জ্বলানোর দায়িত্ব কি সবার আগে রাষ্ট্রের না ব্যক্তির? ব্যক্তি ঠিক হচ্ছে না, রাষ্ট্রের দিকে আঙ্গুল তোলার কি দরকার? তো নিজেই ঠিক হচ্ছে না। নামাজ পড়তে রাষ্ট্র বাধা দিয়েছে নাকি? কোরআন তেলাওয়াত শিখতে রাষ্ট্র বাধা দিয়েছে? আরবি ভাষা শিখবেন, আপনি ব্যাকরণ শিখবেন, মাদ্রাসায় পড়বেন, কোরআন হাদিস গবেষণা করবেন, রাষ্ট্র বাধা দিয়েছে? নিজেই ঠিক হচ্ছি না, মানুষের দিকে আঙ্গুল তোলার সময় মাশাল। আপনি তো এমন একটা যুগে আছেন, এখন এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি, যেই সমাজে এবং যেই বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা মুসলিমদের হাতেই নাই। পুরো বিশ্বের কন্ট্রোলটা মুসলিমদের হাতে নেই এখন। বিগত 100 বছর ধরে আমরা যে আপোষে ইখতিলাফে লিপ্ত ছিলাম, এই সময়গুলোর মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইজ করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠি, বসতে বললে বস। হ্যাঁ, বাস্তবতা এমন। অনেকে মনে হতে পারে না কথা ঠিক নয়, কথা ভুল। বাস্তবতা এমনই। পৃথিবীর বড় বড় সেকশন, পলিটিক্স, ইকোনমিক্স, আপনার জিওপলিটিক্স, মিডিয়া, সামরিক বিষয়, প্রযুক্তি, শিক্ষা এবং দর্শন, এই সমস্ত বিষয়গুলো এখন করে। জান, আপনি মনে হতে পারে না কথা সম্পূর্ণ ঠিক নয়, কিন্তু বাস্তবতা এমন, বাস্তবতাটা এমন। অথচ সংখ্যায়, ভৌগোলিক দিক থেকে, আয়তনে, জনবলে, প্রাকৃতিক সম্পদে মুসলিমদের চেয়ে সেরা কেউ নাই পৃথিবীতে। তারপরেও আমাদের এই অবস্থার কারণ কি জানেন? ওই যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওম আল্লাহ কোরআন থেকে দূরে ছিল, কোরআনকে পরিত্যাগ করেছে। কারণগুলো বলছি শোনেন। কারণ হচ্ছে কোরআন থেকে দূরে থাকা, কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে থাকা, কারণ হচ্ছে আপোষে ইখতিলাফ, বিভেদ, অনৈক্য, কারণ হচ্ছে আপোষে গীবত, তহমত, কাদা ছড়াছড়ি, সমালোচনার সংস্কৃতি, কারণ হচ্ছে আমাদের হারাম রিজিক, কারণ হচ্ছে পারিবারিক আদর্শের মূল্যবোধের অবক্ষয়, কারণ হচ্ছে দুর্নীতি, করাপশন, কারণ হচ্ছে বিশ্বকে চ্যালেঞ্জ করার মানসিকতার অভাব, কারণ ধৈর্যের অভাব, সাহসের অভাব, কারণ হচ্ছে সেই নববী যুগের ঈমান, আমল, তাকওয়ার অভাব। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা এমন ছিলাম? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এমন ছিলাম? আলী ইবনে আবি তালিবের সময় এমন ছিলাম? আবু বকর সিদ্দিকের সময় এমন ছিলাম? উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ওই খেজুর পাতার মসজিদে বসে একটা হুঙ্কার ছাড়লে রোমান সম্রাট হিরাক্লিয়াসের এই যে তখ্ত থরথর করে কেঁপে যায়। খেজুর পাতার মসজিদ, বসে আছেন, শুয়ে আছেন খলিফা মাটির মধ্যে, এই যে খেজুরের চাটাইয়ের উপরে। এই খলিফা যদি দাঁড়িয়ে একটা হুঙ্কার দেন, তাহলে রোমক সাম্রাজ্যের এই যে সিংহাসনের নিচের মাটি সরে যায়। ওদের কথা বাদ দেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তার পরের জেনারেশনে আসা উমাইয়া খেলাফত, তখন কি আমরা এমন ছিলাম?
দীর্ঘদিন প্রায় 132 বছরের মতো তারা শাসন করেছে। তখন কি মুসলিমদের অবস্থা